আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর আমার ঘরের সব কিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, কিন্তু আমার ঘরে যে আমার বিবি বাচ্চারা আছে এই খবরও আমি আবু বকরের আছে। এই জন্য আমার বিবি বাচ্চার জন্য আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, ওগো নবীজি, আমার বিবি বাচ্চার জন্য ঘরে আল্লাহ এবং তার রাসূলকে রেখে এসেছি। হ্যাঁ ভাই ঈসা, আমার চুল আর দাড়ি সাদা ছিল না, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায়া যে জবাব দিতে হবে এই টেনশনে আর এই ভয়ে আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইটা জীবন দান করেছেন। এর মধ্যে একটা হলো দুনিয়াবি বা পার্থিব জীবন, আরেকটা হলো পরকালীন বা আখিরাতের জীবন। দুনিয়াবি জীবনের দিকে যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমাদের দুনিয়াবি জীবনটা আস্তে আস্তে শেষের দিকে যাইতেছে। আজকে আমাদের যে অবস্থা, একটা সময় আমরা এরকম ছিলাম না। আমাদের আজকে যাদের চুল আর দাড়ি সাদা, এক সময় আমাদের চুল দাড়িও কালো কুচকুচে ছিল। আজকে আমাদের যাদের হাড্ডি নরম হয়ে গেছে, এক সময় আমরার সাথে তিন বেড়া মিললেও পারছে না। জোরে বলেন ঠিক কিনা? আবার এখন আমরা যারা জোয়ান আছি, যুবক আছি, আমরাও এক সময় এরকম ছিলাম না, শিশু নাবালক বাচ্চা ছিলাম। ধীরে ধীরে বয়সটা বাড়তে থাকে, সময়টা কমতে থাকে। আপনার বয়স বাড়ে আর দুনিয়ায় থাকার সময় আপনার কমতে থাকে। তাহলে বোঝা যায় দুনিয়াবি জীবনটা আমাদের চিরস্থায়ী নয় এবং দুনিয়াটা থাকার জন্য নয়। আমার কথা বুঝেননি আপনারা? আল্লাহই জানে। দুনিয়াবি জীবনটা চিরস্থায়ী জীবন নয়। চিরস্থায়ী জীবন হইলে এই জীবনটা আস্তে আস্তে শেষের দিকে যাইতো না। যেহেতু আস্তে আস্তে এই জীবনটা ক্ষয় হয়ে যাচ্ছে, তাহলে বোঝা যায় এই জীবনটা চিরস্থায়ী জীবন নয়। আর যেই জীবন চিরস্থায়ী নয়, যেই দুনিয়াতে আমার জীবনটা চিরস্থায়ী হইতে পারে না, ওই দুনিয়াও আমার থাকার জায়গা নয়। তাহলে দুইটা বিষয় বললাম, দুনিয়া থাকার জায়গা নয় আর দুনিয়াবি জীবন চিরস্থায়ী জীবন নয়। আরেকটা বিষয় হলো, এই দুনিয়ার জীবনে যতদিন আছি আমরা কেউ এই কথা বুকে হাত দিয়া বলতে পারবো না যে আমার এই জীবনে কোনো টেনশন নাই, কোনো ভয় নাই। এই কথা কি আপনারা বলতে পারবেন? কারো না কারো, সবারই কিছু না কিছু টেনশন আছে না নাই? আরো জোরে। নবী রাসূল থেকে শুরু করে, রাজা বাদশা থেকে শুরু করে ভিক্ষুক কাঙ্গাল পর্যন্ত সকলেরই টেনশন আছে না নাই? আরো জোরে। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিনের শামায়েলে তিরমিজির মধ্যে পাওয়া যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের আগে 20 খানা চুল দাড়ি সাদা হয়েছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, কদ শিবতা, আপনার দেখি চুল দাড়ি সাদা হওয়া আরম্ভ হয়েছে, আপনি মনে হয় বুড়ো হয়ে গেছেন। আল্লাহর নবী ডাক দেয়া বলে, আবু বকর, আমার বুড়া হওয়ার বয়স এখনো হয় নাই, কিন্তু শাইয়াবাতনি হুদ, কোরআন শরীফের একটা সূরা আছে সূরা হুদ, সেই সূরার একটা আয়াত আছে ফাস্তাকিম কামা উমিরতা, ওই একটা আয়াতের টেনশন আমি মুহাম্মদ রে বুড়া বানায়া দিছে। তাহলে এইখান থেকে বোঝা যায় রাসূলেরও টেনশন ছিল। শুধু তাই নয়, তাফসীরে তাবারীর মধ্যে একটা ঘটনা আনছে।
ঈসা আলাইহিস সালাম যখন তার জাতির কাছে গিয়া বলল, হে আমার জাতিরা মেনে নাও আল্লাহ এক এবং আমি আল্লাহর পয়গম্বর, এই দাওয়াত যখন তিনি দিলেন, তার জাতিরা বলে, ও ঈসা, তোমার দাওয়াত আমরা এক বাক্যে মেনে নিব, কিন্তু একটা শর্ত আছে। বনি ইসরাইলের উত্তরসূরি তো শর্ত ছাড়া কিছুই মানে না। কি শর্ত? শর্ত হলো নূহ আলাইহিস সালামের নৌকা দেখছে এমন একজন ব্যক্তিকে কবর থেকে তুইলাই না দাও। বনি ইসরাইল গোয়ার জাতি, গোয়ার বুঝেননি আপনারা? গোয়ার এটা শর্ত ছাড়া কিছুই বুঝে না, আর কথা বেশি কয়। আমরা সমাজেও দেখবেন কিছু লোক আছে গোয়ার, হে শর্ত ছাড়া কিছুই মানে না, আছে না নাই? ঈসা আলাইহিস সালামকে যখন এই শর্ত দিল, ঈসা আলাইহিস সালাম আল্লাহর উপরে ভরসা করে একটা পুরান কবরের সামনে দাঁড়ায় বললেন, কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো। কারণ মুর্দারে জিন্দা করা, জিন্দারে মুর্দা করা, এই ক্ষমতা একমাত্র কার? আরো জোরে। কবর থেকে যখন ডাক দিলেন, একজন লোক উঠে আসলো। ঈসা আলাইহিস সালাম বললেন, আপনি কে? তিনি বলে, ও ভাই ঈসা, আনা সাম ইবনে নূহ, আমি নূহ আলাইহিস সালামের ছেলে পয়গম্বর সাম আলাইহিস সালাম। এরা বলছিল নূহ নবীর নৌকা দেখছে, আল্লাহ নূহ আলাইহিস সালামের ছেলেরই উড়াই দিয়েছে। তিনি বলেন, আমি আপনাকে প্রশ্ন করব পরে, আগে বলেন আপনার চুল দাড়ি সাদা হইল কেন? আপনি তো ইব্রাহিম আলাইহিস সালামের আগের লোক, আর চুল দাড়ি সাদা হওয়া এটা ইব্রাহিম নবীর থেকে শুরু হয়েছে, তো আপনার চুল দাড়ি সাদা হইল কেন? তিনি বলেন, ও ভাই ঈসা, আমারও চুল দাড়ি কালো ছিল, সাদা ছিল না, কিন্তু আপনি যখন আমার কবরের সামনে দাঁড়ায় বললেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, আমার মনে হয়েছে কিয়ামত বুঝি কায়েম হয়ে গেছে। সাম আলাইহিস সালাম ডাক দেয়া বলে, হ্যাঁ ভাই ঈসা, আমারও চুল দাড়ি সাদা ছিল না, কিন্তু আপনি যখন আমার কবরের সামনে দাঁড়ায় ডাক দিয়েছেন কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে উঠো, আমি সামের মনে হয়েছে এই বুঝি কিয়ামতের ময়দান কায়েম হয়ে গেছে। আমার মনে হয়েছে আল্লাহ যে আমার রূহকে পুনরায় আমার দেহে দান করলেন, নিশ্চয়ই বুঝি আল্লাহর আদালত কায়েম হয়ে গেছে, এই বুঝি আল্লাহর সামনে দাঁড়ায় আমাকে জবাব দিতে হবে। হ্যাঁ ভাই ঈসা, আমার চুল আর দাড়ি সাদা ছিল না, কিন্তু আল্লাহর আদালতে দাঁড়ায় যে জবাব দিতে হবে, এই টেনশনে আর এই ভয়ে আমার চুল আর দাড়ি সাদা হয়ে গেছে। টেনশনে আমার চুল দাড়ি সাদা হয়ে গেছে। তাহলে এখান থেকে বোঝা যায় টেনশন সকলেরই আছে। এই দুনিয়া টেনশন মুক্ত থাকার জায়গা নয়, সকলেরই টেনশন থাকে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাটা বলতেছিলাম, দুইটা জীবন আমাদেরকে দিয়েছেন। একটা জীবন এটা ক্ষণস্থায়ী, শেষ হয়ে যায়, চিরস্থায়ী নয়। আবার এই জীবন টেনশন ভয় মুক্ত থাকার জীবন নয়। বিপরীতে আরেকটা জীবন আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এই জীবনটা হলো পরকালীন বা আখিরাতের জীবন। ওই জীবনের কোনো শেষ নাই, কোনো সীমাও নাই, এবং ওই জীবন চিরস্থায়ী, কোনোদিন শেষ হবে না। ওই জীবনের আরেকটা বৈশিষ্ট্য হলো, ওই জীবনে যদি আপনি সার্থক হইতে পারেন, সফল হইতে পারেন, তাহলে আপনার কোনো টেনশনও থাকবে না, কোনো ভয়ও থাকবে না। ওই জীবনে কিভাবে সার্থক হওয়া যায়, সফল হওয়া যায়, ওই কথাটা আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে তুলে ধরেছেন। আল্লাহ আমার তেলাওয়াতকৃত আয়াতে বলেন, যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, পরকালীন জীবনে এদের কোনো টেনশন থাকবে না, কোনো ভয়ও থাকবে না।
তো জোরে কন্যা সুবহানাল্লাহ। কথা বলছে আল্লাহ, যারা বন্ধু হয়ে যাবে, আল্লাহর বন্ধু যারা, তাদের কোনো টেনশন, কোনো ভয় নাই। এখন প্রশ্ন হলো, আল্লাহর বন্ধু কারা? আল্লাহর বন্ধু কারা এটা জানার দরকার আছে না নাই? আরো জোরে, আল্লাহর বন্ধু কারা এটা আল্লাহ নিজেই বলে। আল্লাহ বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর বন্ধু যারা, এদের বৈশিষ্ট্য দুইটা। কয়টা? দুইটা বৈশিষ্ট্য। এক নম্বর হলো আল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা মুমিন হবে, যারা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, এরা হলো আল্লাহর বন্ধু। রুজুরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহর ঈমানদার যারা, যারা মুমিন, এরা আল্লাহর বন্ধু। এখন প্রশ্ন হলো, কোন মুমিন আল্লাহর বন্ধু? সব মুমিন কি আল্লাহর বন্ধু? কিছু মুমিন আছে মুখে মুখে ঈমানদার, কিন্তু ভিতরে ঈমানের নাম গন্ধ নাই। আছে না নাই? দেখবেন যে যদি হেরে কই নামাজটা পড়তি না নে, হ্যাঁ কইব যে ব্যায়াম করলেই চলে, নামাজ পড়ন লাগে না। বা আমার ঘরে ব্যায়ামের মেশিন আছে, তো ব্যায়াম করলো শরীরে জয়েন্ট ফয়েন্ট এটা নাড়াচাড়া হইব, নামাজ পড়ন লাগে না। তুই কই রোজা রাখবি না নি? হ্যাঁ ডাক দিয়া কইব, যার ঘরে খাওন নাই হ্যাঁ গিয়ে রোজা রাখবো, আমার ঘরে খানি আছে, আমি রোজা রাখতাম কেনে? এমন মুসলমান আছে না নাই? আরো জোরে, পর্দার কথা যদি বলেন, বলবে পর্দা হলো এটা আরবের কালচার, এটা আমাদের বাংলাদেশে এই কালচার চলবে না। কিন্তু আবার দেখবেন বাজারে বুকে হাত দিয়ে কইব, বেড়া আমি চোর হইতাম পারি, কিন্তু আমার ঈমানটা ঠিক আছে। চলে বলেন ঠিক কিনা? আবার যখন কই ঈমানটা ঠিক আছে, বুকে একটা জোরে থাবা দেয়, ওই আওয়াজটা দিয়ে বুঝা এটা হইলো আমার ঈমানের আওয়াজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোর এই ঈমান আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। জোরে বলেন ঠিক কিনা? কোন ঈমান আল্লাহর কাছে গ্রহণযোগ্য? আর কোন মুমিন আল্লাহর বন্ধু? আল্লাহর নবীর সাহাবীরা, আল্লাহর নবীর একজন সাহাবী ছিলেন, তার নাম হলো হযরত উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু। উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলেন, পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহর নবীর কাছে যখন বায়াত হয়েছি, আল্লাহর নবীর হাতে হাত রেখে এই ওয়াদা করেছি, হ্যাঁ নবীজি, আমি উবাদা আপনার কাছে ওয়াদা করলাম, আমার জীবন চলে যেতে পারে গো, কিন্তু কোনোদিনও আমি, আপনি আর আল্লাহ আমাকে যে আদেশ দিবেন, ওই আদেশের এক মুহূর্তের জন্যও বিরুদ্ধে যাব না। এর নাম হলো ঈমানদার। বায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিস-সামঈ ওয়াত-তাআ। ওগো নবীজি, আপনার কাছে বায়াত হলাম, এই ওয়াদা করলাম, আপনি আর আল্লাহ আমাকে যে আদেশ দিবেন সব আমি এক বাক্যে শুনবো। শুধু শুনবই না, আপনি আর আল্লাহর আদেশ পালন করতে গিয়ে যদি আমার জীবন চলে যায় যাবে, কিন্তু আমি আমার আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যেতে পারবো না। এর নাম হলো ঈমান, এর নাম হলো মুমিন। সাহাবায়ে কেরাম আমাদেরকে ঈমান কেমনে আনতে হয় শিখায় গেছে। সাহাবায়ে কেরামের কাছ থেকে আমাদের ঈমান শিখা দরকার। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, তার ঈমানটা কেমন ছিল? নবীজি একদিন চান্দা কালেকশন করতেছে, কে আছো আল্লাহর রাস্তায় দান করবা? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে গেলেন, ঘরে গিয়ে তার যত সম্পত্তি আছে এর অর্ধেক সম্পত্তি আল্লাহর রাস্তায় দান করে দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ঘরে গেলেন, ঘরে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরে যা কিছু ছিল সব আল্লাহর রাস্তায় দান করে দিছে। তো জোরে কন্না সুবহানাল্লাহ। এমন ঈমান আসেনি আমরা?
আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘরের সবকিছু আল্লাহ রাস্তায় দান করে দিয়েছে। নবীজি এই দৃশ্য দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে ডাক দিয়া বলে, আবু বকর, তুমি যে ঘর থেকে সবকিছু নিয়ে আইসা পড়ছো, ঘরে কি রেখে আসছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আমি আবু বকর আমার ঘরের সবকিছু আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি, কিন্তু আমার ঘরে যে আমার বিবি বাচ্চারা আছে এই খবরও আমি আবু বকরের আছে। এই জন্য আমার বিবি বাচ্চার জন্য আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহ, ওগো নবীজি, আমার বিবি বাচ্চার জন্য ঘরে আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। এই ছিল সাহাবাই কেরামের ঈমান। ওগো নবীজি, আমার ঘরে আমার বিবি বাচ্চার জন্য আমার আল্লাহ এবং তার রসুলকে রেখে এসেছি। সাহাবাই কেরাম, আল্লাহ সাহাবাই কেরামের প্রতি এমনি রাজি খুশি হয়ে যান নাই। আল্লাহ সাহাবাই কেরামের জন্য ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। আল্লাহ ঘোষণা দিয়েছেন সাহাবাই কেরামের প্রতি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম, তারাও আমার প্রতি সন্তুষ্ট। এই সুসংবাদ কেন? কারণ সাহাবাই কেরাম আল্লাহর নবীর কাছে এই ওয়াদা করে আসছে, ওগো নবীজি, আমাদের জীবন চলে যেতে পারে কিন্তু আমরা কোনোদিন এক মুহূর্তের জন্য ঈমান হারা হইতে পারবো না। এই ঈমান যে রাখতে পারবে, এই মুমিন যে হবে, এত বড় শানদার ঈমানদার যে হতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ঈমানদার হলো আমি আল্লাহর দোস্ত। ওই ঈমানদারের কোনো টেনশন নাই, কোনো ভয়ও নাই। 2 নাম্বার, আল্লাহর বন্ধুর 2 নাম্বার বৈশিষ্ট্য, আল্লাহ বলেন ওয়াকানু ইয়াত্তাকুন। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা তাকওয়া অবলম্বন করবে। তাকওয়া বুঝেননি আপনারা? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, হ্যাঁ ওমর, তাকওয়া কাকে বলে আমাদেরকে শিখায়া দেন। তাকওয়া কি জিনিস? তাকওয়া আমাদেরকে শিখায়া দেন। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাকওয়া হলো তোমরারে উদাহরণ দিয়ে বুঝাই। মনে করো কোনো একটা কাঁটা যুক্ত গাছের বাগান, যেই বাগানের সব গাছেই কাঁটা, এমন একটা বাগানে তুমি কেমনে চলবা? ওই সাহাবী বলে, ওমর, কাঁটা যুক্ত গাছের বাগানে আমি এমন ভাবে চলবো যেন আমার জামা কাপড় গায়ে কাঁটা না লাগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এরই নাম হলো তাকওয়া। এই দুনিয়াতে এই গুনাহের সরঞ্জামের মধ্যে চতুর্দিক থেকে গুনাহ নামক কাঁটা তোমাকে আঁকড়ে ধরে রেখেছে, বেষ্টন করে রেখেছে। এই গুনাহ নামক কাঁটা যুক্ত গাছের বাগানের ভিতর দিয়া তোমাকে এমন ভাবে চলতে হবে যেন তোমার জিন্দেগির আমল নামায় গুনাহ নামক কাঁটা না লাগে। এর নাম হলো তাকওয়া। আমাকে এমন ভাবে চলতে হবে যেন আমার কাজে আমার আল্লাহ অখুশি, নারাজ না হয়ে যান। জোরে বলেন ঠিক কিনা? আমরা তো আজকে এমন ভাবে চলতে পারি না। আমাদের জীবনে যদি তাকায় দেখেন, আমরা আল্লাহর এত নিয়ামত ভোগ করি, আল্লাহর জমিনে থাকি, আল্লাহর রিজিক খাই, কিন্তু নাফরমানি করি আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ নিজেই বলছে, كيف تكفرون بالله وكنتم أمواتا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহর সঙ্গে কেমনে নাফরমানি করো, আল্লাহর বিরুদ্ধে তোমরা কেমনে যাও, আল্লাহর অকৃতজ্ঞ তোমরা কিভাবে হও, অথচ এই পৃথিবীতে তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদের নাম বলার মতো কোনো বস্তু তোমরা ছিলে না, তোমাদের জিকির আলোচনা করার মতো কোনো বস্তু তোমরা ছিলে না, অথচ আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করে তোমাদেরকে মানুষ বানাইছি। এত বড় নিয়ামত তোমাদেরকে দিলাম, আমি আল্লাহর জমিনে থাকো, আমি আল্লাহর রিজিক খাও, আর নাফরমানি আমি আল্লাহর করো, এটা কেমনে সম্ভব? আল্লাহ আমরা প্রশ্ন করতেছে, এর কোনো উত্তর আসেনি?
আরো জোরে। আল্লাহ যদি আমরা জিগায় কিয়ামতের দিন, কিরে বান্দা তোরে এত নিয়ামত দিলাম, তোরে মানুষ বানাইলাম, শুধু মানুষ নয় মানুষের মধ্যে তোকে ইমানদার মুমিন বানাইলাম, এত নিয়ামত পাওয়ার পরেও তুই আমার কথা মতো চললি না, আমার রসুলের তরিকা মতো চললি না, এই প্রশ্নের কোনো উত্তর আসেনি? আরো জোরে। এই জন্যে আমাদেরকে যদি এমন ভাবে আমরা আমাদের জীবনটা সাজাইতে পারি যে আমাদের এই জীবনে গুনাহ নামক কলঙ্ক আমাদের আমলে লাগে না, গুনাহ নামক কাঁটা আমাদের আমলে জিন্দেগিতে লাগে না, আল্লাহ ওয়াদা দিয়েছে আমি আল্লাহ তোকে আমার বন্ধু হিসাবে মেনে নিলাম। আর আল্লাহর বন্ধু হইলে ফায়দা কি? আল্লাহ পরের আয়াতে বলেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার বন্ধু হয়ে যাবে, এই দুইটা গুণে যারা গুণান্বিত হয়ে যাবে, তাদের সুসংবাদ, তাদের পুরস্কার হলো দুনিয়া এবং আখিরাতে উভয় জায়গাতে আমি আল্লাহ নিজে তাদেরকে সুসংবাদ দিব। দুনিয়াবি জিন্দেগিতে কি সুসংবাদ? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াবি জিন্দেগিতে যদি কেউ তার ঈমানটা ধরে রাখতে পারে, যদি কেউ পরিপূর্ণ মুমিন হইতে পারে, তার ঈমানের মধ্যে যদি শিরিকের কোনো গন্ধ না লাগে, যদি পরিপূর্ণ মুমিন হয়ে জীবনটা পার করতে পারে, তার মরণের সময় যখন আসবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য রহমতের ফেরেশতা পাঠাবো। এই রহমতের ফেরেশতা সেটাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, সারা জীবন যেই প্রভুর ইবাদত করেছো, জীবন ভর যেই প্রভুর ইবাদত করে গেছো, আজকে ওই প্রভুর পক্ষ থেকে তোমার জন্য সালাম নিয়ে এসেছি। ফেরেশতা সালাম দিবে এসে, সালামু কওলাম মির রাব্বির রহিম, তোমার দয়াময় রবের পক্ষ থেকে তোমার জন্য সালাম নিয়ে এসেছি। শুধু সালাম নয়, একটা মুমিন বান্দা যখন মরে যাবে, তার মরণের সময় যখন আসবে, রহমতের ফেরেশতারা তার রূহ কবজ করার জন্য যখন আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আসবে, আজরাইল আলাইহিস সালাম যখন তার রূহ কবজ করবে, রহমতের ফেরেশতারা তার সামনে জান্নাতের চিত্র তুলে ধরবে। জান্নাতের চিত্র দেখার পরে ওই রহমতের ফেরেশতারা বান্দা যখন জান্নাতের দিকে তাকিয়ে থাকবে, রহমতের ফেরেশতারা বান্দাকে ডাক দিয়া বলবে, আয়রে বান্দা, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। রহমতের ফেরেশতারা ওই বান্দাকে ডাক দিয়া বলবে, হ্যাঁ প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিকি, ফিরে আসো তোমার রবের দিকে, যেই রবের জন্য দুনিয়ার জীবনে তোমার আমলনামার মধ্যে কোনো গুনাহ লাগাও না, যেই রবের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে দুনিয়ার জীবনে তোমার ঈমানটাকে ঠিক রেখেছো, আজকে ওই রবের দিকে ফিরে আসো। রাদিয়াতাম মারদিয়া, ওই রবের দিকে ফিরে আসো। কোন অবস্থায়? তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, আর তোমার রবও তোমার প্রতি সন্তুষ্ট। তুমি নিজেও তোমার রবের প্রতি সন্তুষ্ট, আর তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট। মুফাসসিরিনে কেরাম বলেন, নিজে রবের প্রতি সন্তুষ্ট কিভাবে? মরণের সময় যখন তার সামনে জান্নাতের চিত্র তুলে ধরা হবে, তার বিশ্বাস হয়ে যাবে যেই জান্নাতের জন্য, যেই আল্লাহ রাব্বুল আলামিনের তৈরিকৃত জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াবি জিন্দেগিতে ঈমান এনেছিলাম, দুনিয়াবি জিন্দেগিতে আমল করেছিলাম, নেক আমল আর ঈমান নিয়ে দুনিয়াবি জিন্দেগিটা পার করেছিলাম। আজকে আমার রব আমার সামনে সেই জান্নাত তুলে ধরেছে। আমার রব মিথ্যা কথা বলে নাই, আমার রব তার ওয়াদা পূরণ করেছে। এই জন্য রবের প্রতি সে সন্তুষ্ট। আর রব তার প্রতি সন্তুষ্ট কেন? বান্দারে, জীবন ভর আমি আল্লাহরে দেখোস নাই, আমরা আল্লাহরে দেখছি সচক্ষে, আরো জোরে, কিন্তু এরপরও আমার ইবাদত করছস,
আমার রাসূল তোকে যে তরিকা দেখায় গেছে সেই তরিকা মতো চলছস, আমার সঙ্গে শিরিক করস নাই, আমি আল্লাহকে এক মেনে আমি আল্লাহর ইবাদত করছস। এই জন্য আজকে মরণের সময় আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোর প্রতি সন্তুষ্ট হয়ে গেছি। এইবার ফেরেশতারা ডাক দেয়া বলবে, হ্যাঁ বান্দা শুনো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এবার আসল সুসংবাদ দিচ্ছে। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, হ্যাঁ আল্লাহর বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সুসংবাদ দেয়, তাড়াতাড়ি তুমি আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর ওই দেখা যায় জান্নাত, তাড়াতাড়ি চলে আসো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। শেষ আমাদের সফলতা, আমাদের জিন্দেগির সার্থকতা শেষ কোথায়? যদি আমরা জান্নাতে যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? যেই জীবন পার করার পরে পরকালীন জিন্দেগিতে জাহান্নামে যেতে হয়, ওই জিন্দেগির কোনো দাম আর কোনো মূল্য নাই। জোরে বলেন ঠিক কিনা? এটা আমার কথা না, আল্লাহ নিজে বলছে। আল্লাহ বলেন, ফামান যুহজিহা আনিন নার وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পেয়ে গেল আর জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, তার জীবনটা আমি আল্লাহর কাছে সার্থক হয়ে গেছে। তাহলে আমার জিন্দেগি যদি সফল হইতে হয়, আমাকে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে আমাকে জান্নাতে যেতে হবে। জোরে বলেন ঠিক কিনা? যদি এই সফলতা অর্জন করতে হয়, শর্ত দুইটা। এক নাম্বার মনে আসেনি আপনাদের? শর্ত কয়টা? দুইটা। এক নাম্বার হলো ইমানদার, পরিপূর্ণ ইমানদার মুমিন হতে হবে। দুই নাম্বার হলো আমাকে তাকওয়া অবলম্বন করতে হবে, আল্লাহরে ডরাইতে হবে। এই দুইটা বৈশিষ্ট্য যদি আমার মধ্যে ধারণ করতে পারি, আমার আল্লাহ ওয়াদা দিয়েছে তোমাকে আমার বন্ধু রূপে গ্রহণ করে নিব, আর কিয়ামতের দিন তোমাকে আমি আল্লাহ জান্নাত দান করে দিব।